রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে নাতির অবস্থা দেখে। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর পরিবারের মানুষগুলা যদি জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে, এই কারণে মৃত ব্যক্তির আযাব হয়। শোনো, তোমরা মৃত ব্যক্তিকে তার পরিবারের বিলাপ করে কান্না করার কারণে আযাব দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأنه هو أضحك وأبكى. وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাজমের ৪৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ২৭ পারা ৭ নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। হাসি কান্না আমাদের জীবনের অবিচ্ছেদ্য দ্বিতীয় অংশ। জীবনে চলার পথে কখনো হাসতে হয়, কখনো কাঁদতে হয়। তবে আজকে থেকে আমরা একটা প্রতিজ্ঞা করব, আমাদের জীবনে চলার পথে আল্লাহর জন্য আমাদের কান্নাটা যেন বেশি হয়। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। কান্না 10 প্রকার। কয় প্রকার?
এক নম্বর দয়ার কান্না, 2 নম্বর ভয়ের কান্না, দয়ার ভয়ের, 3 নম্বর খুশির কান্না, 4 নম্বর মনে ব্যথা পেয়ে কান্না, 5 নম্বর মহব্বতের কান্না, 6 নম্বর দুঃখের কান্না, 7 নম্বর দুর্বলতার কান্না। মানুষ মুরব্বী হয়ে যায় যখন 80-90 বছর বয়স হয়ে গেছে, এখন আর চলতে পারে না। তার সাথে কথা বললে তিনি কান্না করেন যে বাবা চলতে পারি না, এটা বলে কান্না করেন, এটা দুর্বলতার কান্না। 8 নাম্বার মুনাফিকি কান্না। 9 নাম্বার ভাড়া করা কান্না, ভাড়া করে কান্না করানো। 10 নাম্বার অন্যের কান্না দেখে কান্না করা। এই হলো কান্না 10 প্রকার। এটা মানুষের কান্না 10 প্রকার। মানুষ ছাড়া আরো কিছু কান্নার প্রকার আছে। শয়তানের কান্না, কার কান্না? ও কান্না করে। আর একটা হলো আসমান জমিনের কান্না। তো যাই হোক, আজকে আমরা মানুষের কান্নাটাই শিখি 10 প্রকার। 1 নম্বর দয়ার কান্না। সহিহ বুখারীর বর্ণনা, 1284 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির নাতি অসুস্থ হয়েছে, মেয়ের ঘরের নাতি অসুস্থ। উপরের আওয়াজটা কমান ভাই, আওয়াজ উপরেরটা একটু কমান। বাহিরে 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 যেটা একটু কমায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের ঘরের নাতি অসুস্থ হয়েছে। তো নবীজির কাছে সংবাদ পাঠাইছে, আব্বা আমার ছেলেটা অসুস্থ, আপনি একটু দেখতে আসেন। ছেলে অসুস্থ, দেখতে আসেন। তো এই কথা বলার পর فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে ঠিক আছে, এবার আপনি খাইতে যান, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে পাল্টা সালাম পাঠাইছে, আমার মেয়েকে গিয়ে বলবা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। মেয়েকে সালাম দিবা, সালাম দেওয়ার পর বলবা যেটা আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর, যেটা আল্লাহ দেন এটাও আল্লাহর। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। প্রত্যেকটা জিনিসের মৃত্যুর সময় নির্ধারণ করা। আমার নাতির যদি সময় শেষ হয়ে থাকে, মৃত্যুবরণ করবে, ফালতাসবির ওয়াল তাহতাসিব। আমার মেয়েকে বলবা ধৈর্য ধারণ করতে আর সওয়াবের আশা করতে বলবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেটা নিয়ে যান এটাও আল্লাহর, যেটা দেন এটাও আল্লাহর। প্রত্যেকটা জিনিসের মৃত্যুর সময় নির্ধারণ করা। আমার মেয়েকে বলবা ধৈর্য ধারণ করতে, সওয়াবের আশা করতে। নাতি যদি মারা যায় এটা আল্লাহর ইচ্ছা। তো নিজের মেয়ে, নবীজির মেয়ে, তো পাল্টা আবার সংবাদ পাঠাইছে, আব্বা আপনি আসেন। فقام رسول الله صلى الله عليه وسلم ومعه سعد بن عبادة وزيد بن ثابت
উবাই ইবনু কাব ওয়া মুআজ ইবনু জাবাল ওয়া রিজালুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবীজি কয়েকজন সাহাবী নিয়ে তার কন্যার বাড়িতে গেলেন। যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে নাতিকে দেওয়া হলো, শিশুকে দেওয়া হলো। তো নাতিকে কোলে দেওয়ার পর দেখে ওয়ানাফসুহু তাতাকা, নাতির প্রাণটা ছটফট করতেছে, মারা যাবে যাবে অবস্থা। ফাফাদাত আইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে নাতির অবস্থা দেখে। ফাকাল লাহু সাদ ইবনে উবাদা মা হাদা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী সাদ ইবনে উবাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কান্না করেন? নবী জবাব দিলেন, ইন্না হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদি, এটা হলো মায়া, এটা হলো দয়া। এই দয়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয়। কাউকে দেখে কান্না করা, কারো মুমূর্ষু অবস্থা দেখে চোখে পানি আসা, এটা দয়ার কান্না, এটা মায়ার কান্না। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যাদের অন্তরে দয়া আছে, মায়া আছে, আল্লাহ তাআলা এই বান্দাদের প্রতি দয়া করেন, রহম করেন, মায়া করেন। তাহলে এখান থেকে শিখলাম, কারো মৃত্যুতে যদি চোখে পানি আসে, এটা হলো দয়ার কান্না, এটা মায়ার কান্না। আর এই দয়া মায়া আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেয়। সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, তার দুধ পিতার নাম হলো আবু সাইফ, কর্মকার পেশায়। তো ওই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যার বাড়িতে লালিত পালিত হয়, তিনি আবু সাইফ তার নাম, তিনি পেশায় কর্মকার। সন্তান অসুস্থ হয়েছে, নবীজিটা শুইনা ছেলেকে দেখতে গেছে। কার বাড়িতে? কর্মকার আবু সাইফের বাড়িতে। হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন, নবীজির সাথে আমরা কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। নবীজি তার সন্তান ইব্রাহিমকে দেখার পর আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ওয়া ক্বাব্বালাহু ওয়া শাম্মা, নবী তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, চুমা দিলেন, নাকে মুখে লাগাইলেন। ওই দিনের মতো আল্লাহ নবী চলে আসলেন। হযরতে আনাস বলেন, কিছুদিন পর সন্তান আবার অসুস্থ হয়েছে। নবীর সাথে তার সন্তান ইব্রাহিমকে দেখার জন্য আমরা কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখি ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা। ফাদারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের এই অবস্থা দেখে আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়, পানি পড়তেছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ প্রশ্ন করলেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কান্না করেন? নবীজি জবাব দিলেন, এটা হলো দয়া, এটা হলো মায়া। কারো অসুস্থ অবস্থা দেখে, কারো মুমূর্ষু অবস্থা দেখে, কারো কঠিন অবস্থা দেখে চোখে যদি পানি আসে, এটা দয়ার কান্না, এটা হলো মায়ার কান্না। এরপর আল্লাহ নবী 4টি কথা বললেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। কয় কথা? এটা মন দিয়ে শুনেন। নবীজি বলেন, ইন্নাল আইনা তাদমা, কারো মৃত্যুতে চোখ থেকে পানি আসতে পারে, এটা স্বাভাবিক বিষয়।
ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোকাহত। তাহলে তিনটা আগে শিখেন। কারো মৃত্যুতে চোখে পানি আসা ঠিক আছে, কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, কারো মৃত্যুতে শোকাহত হওয়া ঠিক আছে। এই তিনটা ঠিক আছে। ঠিক নাই কোনটা? ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, কারো মৃত্যুতে আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যে কথায় আল্লাহ অসন্তুষ্ট হন, এমন কথা বলবো না, এটা ঠিক নেই। কারো মৃত্যুতে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা, এটা অন্যায়। মালাকুল মাউত আমার ঘরটা দেখলো আর কারো ঘর দেখলো না, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। তাহলে এটা অন্যায়, মনে থাকবে নি? তাহলে চোখে পানি আসতে পারে, অন্তর ব্যতীত হতে পারে, শোকাহত হতে পারবো আমরা, এই তিনটা ঠিক আছে, জায়েজ আছে। মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা নিষেধ, এটা জায়েজ নেই। আর একটা হাদিস শুনলে আপনাদের স্পষ্ট হবে বিষয়টা আরো। সহিহ বুখারী 1304 নম্বর হাদিস, 1304 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছে। অসুস্থ সাহাবীকে দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর বাড়িতে গেলেন, আরো তিনজন সাহাবী নিয়ে গেলেন। যেই তিনজনকে নিলেন, একজন আব্দুর রহমান ইবনে আউফ, আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেকজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই তিন সাহাবীকে নিয়ে তিনি তার অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ক্বাদ কাযা। নবীজি সাদ ইবনে উবাদার বাড়িতে ঢুকলেন, ঢোকার পর দেখে সবাই তাকে ঘিরে আছে। আমাদের মধ্যে কেউ যখন মারা যায়, মুমূর্ষ রোগীকে আমরাও চারপাশ থেকে ঘিরে রাখি, দোয়া দুরূদ পড়তে থাকি। নবীজি যখন তাদেরকে দেখলেন, দেখার পর বললেন ইন্নাহু ক্বাদ কাযা। সাদ কি মারা গেছে? আছে সাদ? তারা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো মারা যায় নাই, তবে অবস্থা আশঙ্কাজনক। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের মানুষগুলা যখন আল্লাহর নবীকে কাঁদতে দেখলেন, তারাও কান্না করা শুরু করে দেয়। নবী কান্না করে, আশেপাশের মানুষগুলা কান্না করে। এরপর আল্লাহ নবী বললেন আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন। নবীজি বললেন, শোনো, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যতীত হওয়ার কারণে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে আযাব দেন না। তাহলে চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। মৃত্যুবরণ করার পর পরিবারের মানুষগুলা অন্তরে ব্যথা পায়, এই ব্যথার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা ওয়া আশারা ইলা লিসানি। নবীজি তার জবানের দিকে ইঙ্গিত করে বললেন, শোনো, এটার কারণে আযাব দেয়, এটার কারণে, হ্যাঁ বুঝছেননি, এটার কারণে আযাব দেয়। তাহলে চোখের পানির কারণে আযাব দেন না, অন্তর ব্যতীত হয় এই কারণে আযাব দেন না। নবী বলেন ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা, জিহ্বা, এই জিহ্বার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেন। এর মানে কোন ব্যক্তি মারা যাওয়ার পর পরিবারের মানুষগুলা যদি জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে, এই কারণে মৃত ব্যক্তির আযাব হয়। নবীজি বলেন ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি। বাচ্চারা আওয়াজ করো না, হ্যাঁ বকা দিয়েন না, বকা দিয়েন না, সুন্দরভাবে বুঝাই দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি। শোনো, তোমরা মৃত ব্যক্তিকে তার পরিবারের বিলাপ করে কান্না করার কারণে আযাব দেওয়া হয়।
তাহলে সুন্দর কথা শিখলাম, চোখের পানির কারণে আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে আল্লাহ আযাব দেন না, জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলার কারণে আল্লাহ আযাব দেন। এরপর নবী বলেন বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়, বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। হযরত ওমর কি করতেন জানেন? কানা উমারু ইয়াদরিবু ফিহি বিল আসা, কেউ যদি বিলাপ করে কান্না করতেন তাকে লাঠি দিয়ে মাইর শুরু করতেন। বিলাপ করে কান্না করলে তারে লাঠি দিয়ে আঘাত করতেন, রাইট? বিলাপ করবা না। ওয়াহসি বিল হিজারা, পাথর দিয়ে আঘাত করতেন, পাথরের ছোট্ট ছোট্ট কঙ্কর নিয়ে মারতেন, এইভাবে মারতেন, এই থামো, বিলাপ করবা না। ওয়াহসি বিত তুরাব, কখনো মুখের মধ্যে বালু ঢুকায়া বসায় রাখতেন, মুখে বালু দিয়ে বসায় রাখতেন। তোমার কাজ হইলো কান্না করো, ঠিক আছে, অন্তর ব্যতীত হয়েছে, ঠিক আছে, শোকাহত তুমি, ঠিক আছে, মুখ দিয়ে যেগুলা বলতেছো এটা পারবা না, বালু দিয়ে বসায় রাখতেন যেন মুখ দিয়ে উল্টা পাল্টা কথা না বলে। তাহলে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় শিখে ফেললাম। শোকাহত হতে পারবেন, ব্যথিত হতে পারবেন, চোখে পানি আসতে পারে, মুখ দিয়ে যেন উল্টা পাল্টা কথা বের না হয়। মাঝে মাঝে পোস্টার বানায়, উপরে লেখে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি লেখে? অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আচ্ছা, এই যে আপনারা লেখলেন অকাল মৃত্যুতে, কোন কালে মরণটা হইলে ঠিক আছে একটু আমার বলেন। হ্যাঁ, অকাল মৃত্যু মানে কি এই কালে ঠিক হয় নাই, তো কোন কালে ঠিক আছিল? অনেক সময় দেখবেন বয়স 50-60, হেরেও লেখে অকাল মৃত্যুতে শোকাহত, তো হে কবে হইলে ঠিক আছিল? তাহলে অকাল মৃত্যু এটা আমরা কখনো মুখ দিয়ে বলবো না, অকাল মৃত্যু এটা আমরা লিখবো না। অকাল মৃত্যু লেখা মানে আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা, অকাল মৃত্যু বলা মানে আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা। আরে আমার রব যাকে মৃত্যু দিয়েছেন সঠিক সময়ে মৃত্যু দিয়েছেন, কিন্তু অকাল মৃত্যু এটা আমরা বলবো না, এটা লিখবো না। কোনো পোস্টারে লেখা দেখলে আমরা বুঝিয়ে শুনিয়ে এটা মুছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো দয়ার কান্না, মায়ার কান্না, এইগুলো কান্নার প্রথম প্রকার। কান্নার দ্বিতীয় প্রকার ভয়ের কান্না, আল্লাহর ভয়ে কান্না, জাহান্নামের ভয়ে কান্না। হাদিসের কিতাব নাসাই 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। অনুবাদটা মন দিয়ে শুনেন। ওলান থেকে দুধ বের হয়েছে, ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ ওলানে যেমন আর ফিরে যাবে না, নবীজি বলেন কেউ যদি আল্লাহর ভয়ে কান্না করে সেও জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। ওলান থেকে দুধ বের হয়েছে, এটা আর ওলানে যাবে না। আল্লাহর ভয়ে কেউ কান্না করছে সে জাহান্নামে যাবে না। কান্না কিন্তু আল্লাহর ভয়ে হইতে হবে, কারণ অনেকে নামাজ পড়ে না, এরা আপনারা এসে বলবে মিয়া আমি দেখো কান্না করি, গিয়ে দেখবেন যে উনি কান্না করে আল্লাহর জন্য না, ওই কোনো পীরের জন্য অথবা কোনো শিরিকি কাজ করে আর চোখে পানি আসে। এটা কি আল্লাহর জন্য কান্না নাকি? কাজ করে শিরিকি কাজ করে বেদাতি আর চোখে পানি আসে, এটা আল্লাহর জন্য পানি না। আল্লাহর জন্য পানি হলো শরীয়ত ঠিক রেখে ইসলামের বিধিবিধানগুলো পালন করে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করা, এটা হলো শুধু আল্লাহর জন্য কান্না করা। তিরমিজির হাদিস 2416 নম্বর হাদিস, 2416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমের। এখানে কর্মজীবী কারা কারা একটু হাত তোলেন? কর্মজীবী, মাশাআল্লাহ। যেটা কৃষি হোক, যে কোনো পেশা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, মাশাআল্লাহ কর্মজীবী, হাত নামান। এই হাদিসটা মন দিয়ে শুনেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মুক্তির উপায় হলো 3টি। মুক্তির উপায় কয়টি? 1 নম্বর আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা, জবান নিয়ন্ত্রণ করবা, মিথ্যা কথা বলবা না,
অশ্লীল বাক্য উচ্চারণ করবা না, মুখ দিয়ে এমন কথা বলবা না যে কথায় কোনো মুসলমান কষ্ট পায়। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেন, কোন মুসলমান যদি অপর মুসলমানের জবানের কষ্ট দেওয়া আর হাতের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকে, আমি নবী তাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। এই যে আমার পাশে বসা, উনি আমার কথায় কষ্ট যদি না পায়, কর্মে কষ্ট না পায়, আপনারা যদি আমার জবান দিয়ে কষ্ট না পান আর আপনারা যদি আমি কর্ম দিয়ে কষ্ট না দিই, নবীজি বলেন তোমার জবান আর কর্মের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ, আমি তোমাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করব। তো জবান দিয়ে আমরা কাউকে কষ্ট দিব না। তো নবীজি বললেন মুক্তির তিনটা উপায়। 1 নাম্বার, জবান নিয়ন্ত্রণ করবা। তিরমিজির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم هل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم। নবীজি বলেন বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে শুধুমাত্র জিহ্বার অপরাধ। নাউজুবিল্লাহ। জিহ্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কিসের অপরাধে ভাই? এই হাদিস আমার আগেও বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। গত 4 মাস আগে ভালো করে বুঝে আসছে। এক কথায় 16 বছরের সাজানো সংসার শেষ। কয় কথায়? এটা হাসির ছলে নিবেন না, এটা সিরিয়াসলি নেন। একটা কথা মুখ দিয়ে বের করে ফেলছে, কিন্তু দেখেন আপনার সব তছনছ হয়ে গেছে। প্রতিদিন মনে হয় নিজের নিজে ধিক্কার দেয় যে আমি এটা কেন বললাম, এটা আমি কেন বললাম। তো দুনিয়াতে জবান যদি মানুষকে এমন বিপদে ফেলায়, কিয়ামতের ময়দানে জবান মানুষকে কি পরিমাণ বিপদে ফেলাইতে পারে চিন্তা করে। মুক্তির কয় উপায়? 3 উপায়। 1 নাম্বার, জবান নিয়ন্ত্রণ করা। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। যারা ব্যবসায়ী ভাই আছেন, যারা কর্মজীবী, যারা চাকুরিজীবী, আপনাদের কাজ নাই, বাসায় যান। কর্মস্থল থেকে ফিরে আসার পর আড্ডাবাজি করবেন না, বাসায় চলে যান। বাসায় নাই কাজে যান, কাজ নাই বাসায় যান। নবীজি বলেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে বেশি সময় দিবা। দোকানদারিতে আসো, ভালো কথা, দোকানদারি নাই, বাসায় চলে যাও। আড্ডাবাজি করবা না, আড্ডাবাজিতে গেলে নেশা জাতীয় দ্রব্যের মধ্যে আপনার জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এই জন্য নবী বললেন মুক্তির 2 নাম্বার উপায়, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। স্ত্রী ফোন দিছে আপনার, কোথায় আপনি? 7টা বাজে বাসায় আসার কথা, এখন আসেন না কেন? 10টা 11টা বাজে। কয় বন্ধুদের সাথে আছে। ঠিক আছে, 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিন একই জবাব দেয়। হঠাৎ বিবি জানতে পারে তার স্বামী কোনো না কোনো অন্যায় কাজের মধ্যে ভালোভাবেই জড়িয়ে পড়ছে, নেশার মতো কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ছে। তাই নবীজি বলেছিলেন তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়, মানে ঘরে থাকবা, ঘরে থাকবা, বাহিরে বেশি থাকবা না। কাজ আছে কাজে থাকবা, কাজ নাই ঘরে থাকবা। নবী বললেন এটা হলো মুক্তির 2 নাম্বার উপায়। আপনি একটু চিন্তা করেন, আপনার ছেলে মেয়ের সামনে আছেন, স্ত্রীর সামনে আছেন, মা বাবার সামনে আছেন, হাজারো গুনাহ মন চাইলেও করতে পারবেন না। হাজারো গুনাহ আপনি মন চাইলেও করতে পারবেন না, কারণ আপনার মা বাবার সামনে, স্ত্রী সামনে, ছেলে সামনে, মেয়ে সামনে। আপনার এই মুহূর্তে আপনার বাবা আছে সামনে, একটা সিগারেট আপনার টানতে মন চাইলেও পারবেন না আপনার আব্বার সামনে। আপনার আম্মা সামনে আছে, আপনার একটা হারাম কাজ করতে মন চাইলেও পারবেন না। এই জন্য নবী বললেন মুক্তির 2 নাম্বার উপায়, ঘরে থাকো, ঘরে থাকো, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতি, গুনাহের উপর কান্নাকাটি করবা, গুনাহ স্মরণ করে কান্নাকাটি করবা। তো গুনাহ থেকে কানবো কেন? আল্লাহর ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন
عن النبي صلى الله عليه وسلم قال من ذكر الله ففاضت عيناه حتى يصيب الأرض لم يعذبه الله يوم القيامة কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণে তার চোখে যদি পানি আসে আর এই পানি যদি জমিনের মধ্যে পড়ে যায়, আপনি আল্লাহকে স্মরণ করলেন, আপনার চোখে পানি আসছে, ঘটনা চক্রে চোখের পানির ফোঁটা জমিনে পড়ে গেছে, লাম ইউআযিবহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না, আযাব দিবেন না। চোখের পানি জমিনে যদি পড়ে যায়, যদি পারেন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আযাব দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। বলেন কেমন শাসক? কপালে আছে কিনা আল্লাহ জানে। কি শাসক? ন্যায়পরায়ণ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ একজন ন্যায়পরায়ণ শাসক দিয়ে দেন, দোয়া করবেন। যে শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে এমন একজন শাসক দাও। কয় কাজে? কয় কাজে গুরুত্ব দিবে? বলেন। নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। বলেন সূরা হজ 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা বারবার ঘুরে ফিরে এমন মানুষকে বসাই যাদের মধ্যে এই 4টাই নাই। এই জন্য আর ভুল করা যাবে না। ইসলামী মানসিকতা যারা রাখে, ইসলামী মাইন্ডের অনুসারী যারা, যে কোনো মূল্যে এবার তাদেরকেই ক্ষমতায় বসাতে হবে। সবই তো ঠিক, সবই কি এই জায়গায় ঠিক ঠিক কয় না? বাইরে গিয়া 500 ঠিক, 1000 ঠিক, 2000 এটাও ঠিক, তো সব ঠিক। আবার আরেকজনের কাছে ইমানটা বিক্রি করতেছেন 2000 টাকায়, এটাও ঠিক। পরে এই বেটায় 5 কোটি 10 কোটি টাকা খরচ কইরা পরে কোনো মতে প্রতিনিধি হয়। তা এখন উনি যে 10 কোটি খরচ করছে, ভাও এখন ওনার 10 কোটি উঠাইতে হবে। তখন কি করবে? ওই যে রডের পরিবর্তে বাঁশ। না, এটা তো আসলেই ঠিক। উনি তো ওনার টাকা খরচ করছে, তো টাকা উঠাইতে হবে না? তো এটা তো দোষ ওনার না, এটা তো আমাদের দোষ। ঠিক? তাহলে এটাও ঠিক। আমাদের দোষ, টাকা খাই আমরা টাকা খাইয়া ইমান বিক্রি করি। পরে তিনি প্রতিনিধি হয়, প্রতিনিধি হওয়ার পর এখন এই বেচারা যে 20 কোটি টাকা খরচ করছে তার টাকা তো উঠাইতে হবে। এখন উঠাবে কিভাবে? আপনার ওই গম 100 বস্তার জায়গায় 20 বস্তা আসবে, বুঝলেন? বাকিটা তো উঠাইতে হবে তার। এই জন্য দোষ আমাদেরও আছে। 7 শ্রেণীকে আল্লাহ জায়গা দিবে। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে, এই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, এই মানুষটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এশার নামাজ পড়ছে, পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন ফজরের নামাজ পড়বে। ফজরের নামাজ পড়ার পর সারাদিন কাজ করে অন্তর মসজিদের সাথে লেগে আছে, জোহর কখন পড়বে। জোহর পড়ার পর
খাবার খায়, সামান্য একটু শোয়, বিবিকে বলে আসরের নামাজের আজান দিলে উঠায়া দিবা। আসরের আজান হয়, লোকটা মসজিদে যায়, আসরের পর ব্যাগ নিয়ে বাজারে যায়, বাজার করে আসার সময় রাস্তায় মাগরিবের আজান দিয়ে দেয়। অজুখানায় বাজারের ব্যাগটা রেখে ওই বান্দা আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় যায়। মাগরিবের পর বাসায় আসে, কানটা মসজিদের মাইকের দিকে রাখে, কখন আজান হবে। এশার নামাজের আজান হয়, বান্দা আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়। নবীজি বলেন, এই মানুষটাকে তোমরা চিনো আর না চিনো তোমাদের চেনার প্রয়োজন নাই, অন্তর মসজিদের সাথে লেগে আছে, ব্যাপারটা আল্লাহ জানে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার, এমন দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়। এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 5 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এক ব্যক্তিকে সুন্দরী, বংশীয়, সম্ভ্রান্ত কোনো নারী খারাপ কাজের দিকে আহ্বান করেছে। ওই ব্যক্তি বলেছে, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা তাকেও কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 6 নাম্বার ও 5 নাম্বার, ওয়ারাজুলুন না 5 গেল, 6 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এক ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখ দিয়ে পানি পড়ে। নির্জনে একা একা আছে, রাত 4টা বাজে, আপনার ঘুম ভাঙছে, একা একা বসছেন, গুনাহের কথা মনে পড়ছে, গুনাহের কথা মনে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করছেন। এই যে চোখের পানি আপনার বের হয়, নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকেও তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় দান করে, তার বাম হাত জানে না ডান হাত কি দান করে। এই মানুষটাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এই 7 ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবেন। এর মধ্যে একজন হলো যে নির্জনে কান্না করে আর চোখ থেকে পানি বের হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করার তৌফিক দান করেন। এই গেল আপনার ভয়ের কান্না। তিরমিজির হাদিস 1639 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء أحب إلى الله من قطرتين وأثرين। নবীজি বলেন, দুটি ফোঁটার চাইতে আর দুটি চিহ্নের চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর কিছু নাই। 2 ফোঁটা আল্লাহর কাছে অনেক পছন্দের, 2 চিহ্ন আল্লাহর কাছে অনেক পছন্দের। তিরমিজির 1669 নম্বর হাদিসে নবী বলেন, এই 2 ফোঁটার মধ্যে 1 নম্বর ফোঁটা হলো কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ। কারো চোখে যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি বের হয়, এই চোখের পানির চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আর কোনো ফোঁটা নাই। 2 নাম্বার, কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। কারো শরীর থেকে যদি আল্লাহর রাস্তায় 1 ফোঁটা রক্ত বের হয়, 1 ফোঁটা রক্ত, এই রক্তের ফোঁটার চাইতে আল্লাহর কাছে দামি আর কোনো ফোঁটা নাই। একটা পানির ফোঁটা আর একটা রক্তের ফোঁটা। আর চিহ্ন 2টা, ওয়া আথারুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় গেলেন, আপনার শরীরে কোনো আঘাত লাগছে, এই আঘাতের চিহ্নের চাইতে অধিক পছন্দনীয় আর কিছু নাই। ওয়া আথারুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ। ফরজ বিধান পালন করতে গিয়ে আল্লাহর জন্য আপনার কপালে একটা সেজদার চিহ্ন পড়ে গেছে, এই সেজদার দাগটার চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আর কোনো চিহ্ন নাই। তাহলে 2 ফোঁটা 2 চিহ্ন, 2 ফোঁটা 2 চিহ্ন।
قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار নবী বলেন দুই ধরনের চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয় ধরনের চোখ? এক নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নাম্বার ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই নাম্বার আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যেই চোখ জাগ্রত হয়ে পাহারাদারি করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই দুই শ্রেণীর চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইবনে মাজাহ 4197 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع مثل رأس الذباب من خشية الله إلا حرمه الله على النار। নবীজি বলেন কোন মুমিনের চোখ থেকে আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ যদি এক ফোঁটা পানি বের হয়, মাছির মাথা পরিমাণ, শুধু চোখের কোনায় উকি দিছে, কোনায় উকি দিছে, মাছির মাথা পরিমাণ উকি দিছে, নবীজি বলেন এই ব্যক্তির উপর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করার তৌফিক দান করে। 3 নাম্বার বুকাউল ফারহি, খুশির কান্না। একটা গেল দয়ার কান্না, আর একটা গেল ভয়ের কান্না। এবার 3 নাম্বার খুশির কান্না। বলেন কিসের কান্না? খুশির কান্না। সহিহ মুসলিমের বর্ণনা 6290 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2491 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের ওস্তাদ অনুযায়ী 6290, আর আমাদের মাদ্রাসার কিতাব অনুযায়ী 2491। পকেটের ওস্তাদ, হ্যাঁ বুঝছেন, মানে মোবাইলে হাদিস পড়ে, ওইটাতে দেখবেন 6290 নম্বর হাদিস। অ্যাপস আছে, একটা অ্যাপস, মোট হাদিস সংখ্যা হবে ওখানে 7453টা। যদিও এটা আন্তর্জাতিক নাম্বার না, এরপরে বলে দিলাম এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে ফলো করে না। আপনি মোবাইলে যেটা ফলো করেন এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, ওয়ার্ল্ডে ফলো করা হয় ওইটাই যেটা আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, আলহামদুলিল্লাহ। তো এরপরে বলে দিলাম কেন অনেকে পড়ে হাদিস, ও তাদের সুবিধার্থে বলে দিলাম, ওইটা মিলে যাবে দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা মুশরিকা, ছেলে মুসলমান, মা মুশরিকা। ডেলি মারে দাওয়াত দেয়, আম্মা মুসলমান হন, মুসলমান হন, হয় না। একদিন দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর নবীজির কিছু গালি দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন, উল্টা পাল্টা কথা বলছে নবীর সামনে। আবু হুরায়রা কষ্ট পাইছে, দৌড়ে নবীজির কাছে গেছে, কাঁদতেছে। কিউ আবু হুরায়রা, কি হয়েছে, কান্না করো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার আম্মারে আমি ডেলি দাওয়াত দেই, উল্টা পাল্টা কথা আমারে বলে, আজকে দাওয়াত দিছি আসমাআতনি ফিকা মা আকরাহু, আপনার ব্যাপারে এমন কথা বলছে যেটা আমার পছন্দ হয় নাই। তো এখন কি করব বলো, আমি কি করব? উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। নবীজি সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করলেন। তিনি বলেন, ফাসিরতু ইলাল বাব ফাইদা হুয়া মুজাফ, বাড়ির কাছে আসলাম, দরজার সামনে গিয়ে দেখলাম দরজাটা বন্ধ। সামিয়াত উম্মি খসফা কদামাইয়া, আমার মা আমার 2 পায়ের আওয়াজ শুনছে ভিতর থেকে। আওয়াজ শোনার পর বুঝতে পারছে আমি আবু হুরায়রা। দরজার ভিতর থেকে নরম কণ্ঠে আম্মা আমাকে বললেন, মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা ওখানেই থাকো। কণ্ঠ নরম, দোয়ায় কাজ হয়ে গেছে। সামিয়াতু খদখদাতাল মা, আবু হুরায়রা বলেন ভিতর থেকে পানির কলকল আওয়াজ শুনতে পেলাম। ফাগতাসালাত ওয়া লাবিসাত দিরআহা, আম্মা গোসল করলেন, চাদর পরিধান করলেন, দরজার দিকে আসলেন, চুলগুলা মুছতে মুছতে দরজা খুললেন। খোলার পর আমার আম্মা বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রার মা শাহাদাত পড়ে ওই মুহূর্তেই মুসলমান হয়ে যায়। আবু হুরায়রা ঘরে ঢুকে না, ঘরে না ঢুকে নবীজির কাছে আবার দৌড় দিছে,
এবার কানতেস, তো তিনি নিজে বলেন আবকি মিনাল ফারহি, কয় খুশিতে আমি কাঁদতে কাঁদতে আবার দৌড়। এই হলো খুশির কান্না। মনে আসেনি 3 নম্বর প্রকার কিসের কান্না? খুশির কান্না। খুশিতে কাঁদতে কাঁদতে দৌড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আবশির, সুসংবাদ গ্রহণ করেন। ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, মা মুসলিমা হয়ে গেছে। হুজুর আর একটা দোয়া করেন, আপনি এই জন্য আসছি, উদুল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিনা ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে মুমিনদের অন্তরে মোহাব্বতের পাত্র বানায় দেয়, আর সব মুমিনদেরকে যেন আমাদের অন্তরে মোহাব্বতের পাত্র বানায় দেয়। হুজুর এই দোয়াটা করেন। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনার এই ছোট্ট বান্দাটা, মায়া কইরা সাহাবীর ছোট্ট বান্দা বল, আল্লাহ আপনি আপনার এই ছোট্ট বান্দা আবু হুরায়রা আর তার মাকে আপনার বান্দাদের অন্তরের মধ্যে ভালোবাসার পাত্র বানায়া দেন, আর আপনার মুমিন বান্দাদেরকে আবু হুরায়রা আর তার মায়ের কাছে ভালোবাসার পাত্র বানায়া দেন। আবু হুরায়রা বলেন নবী এই দোয়া করার পর আমার জীবনে যত মুমিন জন্মগ্রহণ করছে, আমার জীবনে আমার ব্যাপারে শুনেছে অথবা আমাকে দেখেছে, ওই মুমিনই আমাকে ভালোবেসেছে। যারা আমার ব্যাপারে শুনছে দেখছে তারা ভালোবাসছে। আমরা যারা হাদিস পড়াশোনা করি, আবু হুরায়রা নামটা শুনলে একটা ভালো লাগে, পড়তেও ভালো লাগে, হাদিসের কিতাবে এই নামটা দেখতেও ভালো লাগে। ওই যে নবী দোয়া করছে, এই জন্য এই ভালো লাগা আল্লাহ তৈরি করে দিচ্ছে। আমার একটা আলোচনা আছে শুধু আবু হুরায়রা। আলোচনা বিষয়বস্তু কি? ওই যে এক সময় যারা কোরআন, শুধু কোরআন গবেষণা করে, হাদিস অস্বীকার করে, তো ওদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম। তো ওরা টার্গেট বানাইছে দুইজনকে, একজন আবু হুরায়রা আর একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজনকে নিশানা বানাইছিল হাদিস অস্বীকারীরা। কেন জানেন? কারণ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর আম্মা জান আয়েশা সিদ্দিকা, তাদের বর্ণিত হাদিস অনেক বুখারীতে। এই জন্য আবু হুরায়রাকে প্রশ্নবিদ্ধ করা গেলে হাদিস প্রশ্নবিদ্ধ করা যাবে। তো কোরআন শুধু গবেষক যারা আর হাদিস অস্বীকারীরা, এই দুইজন নিশানা করছিল, একজন আবু হুরায়রা আর একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা, এই দুইজনকে। আমি তাদের মোকাবেলায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় লম্বা জবাব দিয়েছি। এর মধ্যে একটা আলোচনা শুধু আবু হুরায়রা কে ছিলেন, এটা আপনারা সার্চ করলে দেখবেন, পাবেন যে আবু হুরায়রাকে, তাকে নিয়ে আলাদা শুধু আমার একটা ওয়াজ, আবু হুরায়রা, শুধু আবু হুরায়রা। তার বংশ ভালো, তার মা ভালো, তার নবী তার জন্য দোয়া করছে। শুধু তাই না, আজিব আজিব তার খাদ্যে বরকত, তার এলাকায় বরকত, তার কাজে বরকত। শুধু তাই না, নবীর দোয়ায় তার মেধায়ও আল্লাহ বরকত দিস। ওনার মেধা বেশি ছিল না, শুরুর দিকে মেধা বেশি ছিল না, মেধা ছিল কম। সহিহ বুখারী 119 নম্বর হাদিসে আস, মনটা খারাপ, নবীজি মসজিদে আসার পর দেখে আবু হুরায়রা মন খারাপ। কিও আবু হুরায়রা, কি হুজুর আমি আপনার হাদিস শুনি খালি ভুলে যাই। তাই নাকি? হ্যাঁ, উপসুদ্রি দা, তোমার চাদরটা বিছাও, বিছায়া দাও। আমি আমার চাদর বিছায়া দিলাম। নবীজি কি করলেন? গরাফা বিয়াদাই, দুই হাত দিয়ে চাদরে কি জানি ঢাইলা দিস, কিছুই নাই। আসলে তো আছে, আমরা জানি না। চাদর পেঁচাও, তো পেঁচাইস, এবার নিজের সাথে লাগাও। তো তিনি বলেন জমামতুহু ইলা সদরি, চাদরটা আমার বুকের সাথে এইভাবে লাগাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে লাগানোর পর আমার জীবনে যা শুনি আর কখনো ভুলি না। তো এই সাহাবী হলেন আবু হুরায়রা। এটা হলো খুশির কান্না, 3 নাম্বার। 4 নাম্বার বুকাউল আলাম, মনে ব্যথা পেয়ে কান্না করা, মনে ব্যথা, মনে আঘাত পেয়ে কান্না করা। এটা কেমন কান্না? সহিহ বুখারীর বর্ণনা 5283 নম্বর হাদিস। এই হাদিস বুঝতে হইলে আগে একটু বুঝেন। বলেন মুগিস বারিরা, মুগিস বারিরা। সেবার বলি, মুগিস তিনি হলেন গোলাম, বারিরা তিনি হলেন দাসী, মানে একজন দাস আর একজন দাসী। এই দুইজন সম্পর্কে স্বামী স্ত্রী। তাহলে স্বামী যিনি তিনি দাস, স্ত্রী যিনি তিনি হলেন দাসী। একটু বুঝছেননি সবাই? তাহলে এক দাসের স্ত্রী আর এক দাসী, মানে গোলামের স্ত্রী হলেন দাসী। তাহলে স্বামী তার পরিচয় দাস আর স্ত্রীর পরিচয় দাসী, মানে দুইজনের একই পরিচয়। স্ত্রী বাড়িরা দেখতে ছিলেন সুন্দরী, স্বামী মুগিজ দেখতে ছিলেন কালো।
ইতিমধ্যে ওই বাড়িরা আম্মাজান আয়েশা সিদ্দিকা টাকা পয়সা দিয়ে তাকে দাসত্ব থেকে মুক্ত করে স্বাধীন বানায়া দিলেন। তাহলে এখন বলেন তো, স্ত্রী কি দাসী না স্বাধীন? আর স্বামী কি দাস? তাহলে একজন পরাধীন আর একজন স্বাধীন, একজন হলেন দাস আর একজন স্বাধীন। এখন মাসালা হলো, ওই স্ত্রী স্বাধীন হওয়ার পর তার ওই গোলাম স্বামীকে রাখা না রাখার ব্যাপারে এখন তার ইচ্ছা। ইসলাম তাকে অধিকার দিয়েছে, তুমি তোমার স্বামী রাখতেও পারো, তোমার স্বামীকে তুমি ছেড়েও দিতে পারবে। তো বাড়িরা যিনি, তিনি দেখতে ছিলেন সুন্দরী, তিনি এই মুগিস দাস গোলাম তাকে রাখবে না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে এই মুগিস রাদিয়াল্লাহু তাআলা, আমি দেখি উনি খালি বাড়ির আর চারপাশে খালি ঘুরে, তুমি আমারে ছাইরো না, তুমি আমারে ছাইরো না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্নি আনজুরু ইলাইহি ইয়াবকি, যেন আমি এখনো দেখতে পাই যে কিভাবে মুগিস তার পিছে পিছে ঘুরছে আর কান্না করছে। এই যে মুগিস বাড়িরাকে না পেয়ে কান্না করাটা, এটা অন্তরে ব্যথার কান্না, বুকাউল আলাম, চোট পেয়ে কান্না, যে আমারে আজকে আমি কালো হওয়ার কারণে, দাস হওয়ার কারণে, তুমি স্বাধীন হওয়ার কারণে আমাকে রাখবা না, এই জন্য উনি কান্না করতেছে। তো অবশ্যই নবীজি বলেছিলেন ওই বাড়িরাকে, লাউ রাজাতিহি, বাড়িরা তুমি যদি আবার মুগিসকে ফিরিয়ে আনতা, মুগিসের কাছে যাইতা, এটা আমি নবীর মন চায়। তো বাড়িরা বলছিলেন, আতামুরুনি, হুজুর আপনি কি আমাকে আদেশ করতেছেন? যদি আদেশ করেন তাহলে আপনার হুকুম তো আমি অবশ্যই পালন করব। নবীজি বললেন, না, আদেশ না, আশফাউলা, আমি তোমার সুপারিশ করতেছি। আর সুপারিশের মাসালা হলো, আপনি এটা গ্রহণও করতে পারবেন, আবার এটা গ্রহণ নাও করতে পারবেন। তো এই জন্য জিজ্ঞাসা করছি, হুজুর আপনি কি হুকুম করেন? নবীজি বললেন, না না, হুকুম করতেছি না, সুপারিশ করতেছি। তখন তিনি বললেন, লা হাজাত আলী ফিহি, হুজুর তাহলে আমার কোনো দরকার নাই, আমি মুগিসের কাছে আর যাবো না। তো যাই হোক, পুরো হাদিসটা আমি বলে ফেললাম। আমার উদ্দেশ্য শুধু এতটুকু, স্ত্রীকে না পেয়ে ওই স্বামী কান্না করতেছে, ব্যথা, মনে আঘাত পেয়েছে, এটাকে বলে বুকাউল আলাম, ব্যথার কান্না, মনের আঘাতের কান্না। এই 4 প্রকারের দৃষ্টান্ত বললাম। 5 নাম্বার মোহাব্বতের কান্না, 6 নাম্বার দুঃখের কান্না, 7 নাম্বার আপনার দুর্বলতার কান্না, মুরব্বী হয়ে যাওয়ার পর যে কান্নাটা, 8 নাম্বার নিফাকির কান্না, মুনাফিকির কান্না, অভিনয়ের কান্না, 9 নাম্বার ভাড়া করা কান্না, 10 নাম্বার আরেকজনের কান্না দেখে কান্না করা। এই হলো মোট 10 প্রকার। 4 প্রকারের অনেকগুলা দৃষ্টান্ত আমরা জানলাম। এর মধ্যে কিছু বিষয় শিখছি। কারো মৃত্যুতে চোখে পানি আসবে, কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হবে, কারো মৃত্যুতে শোকাহত হব, কিন্তু কারো মৃত্যুতে মুখ দিয়ে উল্টাপাল্টা কথা আমরা বলবো না। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা কিছু শিখতে পারছি, বলেন বলেন আলহামদুলিল্লাহ।